ভালো হবে না, এই দুটো আড়াইটা। করে কত পাও? টিভিতে বলছি তো অনেক টাকা পায়। এখানে পাশাপাশি একটা ভালো বাজার বসে, সেই বাজারটা আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তোমাদের। এটা আমি বলবো এটা কি হাঁসের ডিম, ঠিক বলেছি? বলো ঠিক বলেছি? তুমি তো একদম ঠান্ডায় কাঁপছো। তুমি কখন বেরিয়েছো ঘর থেকে? ভোরে? ভোরে বেরিয়েছো? ইস, কষ্টের জীবন গো মাসি। আবার কখন ফিরবে বাড়ি? দুপুর বেরিয়ে যাবে নাকি? আর খাওয়া দাওয়া? দুটো মুড়ি খেয়ে থাকবে? কি করবো বাবা, ভাত? ভাত জুটবে না দুপুরে? দুপুরে বাড়ি যাবো, তারপরে ভাতটা জুটবে। বাড়ি যাবে তারপর? দেখেছো বন্ধুরা, ভোরে বেরোয়, সারাদিন বিক্রি করে, দুটো মুড়ি খেয়ে থাকে। পুকুরের মাছ, বড় বড় কাতল, রুই, গুগলি, এগুলো কত টাকা করে কেজি বিক্রি হয়? ঘুম পাচ্ছে তো আপনার? শরীরটা ঠিক নাই, ঠান্ডা লেগেছে, মুড়ি খাইয়ে থাকে এখন। ও বাড়ি গিয়ে ভাত? অনেক কষ্টের জীবন তো। হ্যাঁ বাবা, কষ্টের জীবনই বটে আমাদের, তবু মুখে তো চওড়া হাসি একটা আছে। তা তো করতেই হবে, না করলে কি করে হবে বলে। পরিশ্রম আছে, আবার শান্তিও আছে, তাই না? ভোরে বেরিয়েছেন, এই যে ওনার ছোট দোকান, সবজির দোকান, বিক্রি করুন। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এই আলুটা আমার খুব প্রিয় গো। এটা কি আলু গো? মিষ্টি আলু না এটা? আর এটা তো বোধহয় বিট না? বিট। তো মাসি বলুন, আপনি কত সকালে বাড়ি থেকে রওনা দেন এই দোকানের জন্য? 4:30 উঠি। 4:30 উঠেন, উঠে খাওয়া দাওয়া করে? খাওয়া দাওয়া করি, অবশ্য বগিচে মিলে মুখ হাত ধুয়ে, তারপরে যখন ঘর থেকে বেরিয়ে 5:30, এখন যখন আসি 6টা, তারপরে মাল কিনে যখন বসি তখন 7টা। 7টা পর আছে, এই যে এখন বসলাম মাল নিয়ে, এবার খদ্দের আসবে, বিচে বাড়ি যাবো 2:30, 3টে বেজে যায়। 3টে ধরো, সেভাবে চান টান করে ভাত খাই, তখন 4টে বেজে যায়। মানে যখন এসেছো তখন দুটো খেয়েছো, আবার সারাদিন না খেয়ে থাকবে? এখন না খেয়ে মুড়ি টুড়ি খাবে? ওই 10টার সময় মুড়ি খাবো, সেটি মুড়ি খাইতে খাবো, আর নাহলে ওই 1 প্যাকেট বিস্কুট এনে খাবো। ঘরে গিয়ে একবার চান করে 4টার সময় ভাত। আমাদের 1টা 2টোর সময় ভাত কোনোদিন খেতে পাই। আপনাকে কি রান্না করতে হবে না বাড়িতে রান্না করার লোক আছে? বউ মাছের রান্না করতে, বউ মাছের রান্না। আর এটা কি শাক? ওই যে বৈতু শাক। বেতু শাক। এটা মেথি শাক। এটা মেথি শাক। কলি দাদা, ব্রকলি না এগুলো? হ্যাঁ, মনে হচ্ছে কি সুন্দর সুন্দর লাগছে কিন্তু। বলুন বলুন। দারুণ জিনিস। এই যে দাদা আমার জ্বলন আছে, হ্যাঁ, খেলেই জ্বলবে। বলে জ্বলন আছে এটা। জ্বলন 1 নম্বর জ্বলন, এটা খেলে জ্বলবে একদম জ্বলন। এই যে হাটের দোকান দেখো, কত কিছু ওখানে আছে। এই যে কুল, এটা কি বৌদি? কুল, এই যে কুল, সিম। এটা কি? এটা এটা নিম পাতা। নিম পাতা কিনে নিচ্ছে লোকে? হ্যাঁ বাবা রে, বেটে বেটে খায় না? এটা এখন দাম নিয়ে খায় না। ওটা কম ভাঙা, টক, লঙ্কা। এই যে মাসি এখানে অনেক কিছু নিয়ে বসছে। মাসি তুমি কি নিয়ে বসেছো বলো তো? এগুলো কি? বেগুন। বাহ, বেগুন আপনার নিজের বাড়ির না কেনা? আমি কিনে নিয়েছি গ্রাম থেকে। গ্রাম থেকে কিনেছি। আর এটা কি? এটা পেঁপে। পেঁপে তো খুবই, কি বলবো, ভালো সবজি পেঁপে, সব কিছুর মধ্যেই খাওয়া যায়, তাই না? এটা কি গো? ওটা লাউ শাক। এই লাউ শাক সিজন প্রায় শেষ বলে একটু ডগাগুলো ইয়ে হয়ে গেছে না? হ্যাঁ, ধনে পাতা। এটা ধনে পাতা। কত দূর থেকে আসো তুমি বাজারে? আমি আসছি বেরন্ডা, কালিদহ, ভেদা পেরিয়ে। এদিকে পেরিয়ে? হ্যাঁ। মাসি, আমার এক বন্ধুর কুমড়োর বীজ দরকার, বুঝলে? অনেকগুলো দরকার। কেন বলো তো? এখন তার হবে না, ও বীজ দিয়ে ও গবেষণা করে, তো কুমড়োর বীজ লাগবে। তোমার কাছে হবে না? বীজ তো ভালো হবে না। এই বীজ ভালো হবে না? না, তাহলে একটু ওই আমাদের গরুটি কুমড়ো কাটতে পারে, সেই বীজ এক গাদা করে দেবো। কবে পাবো ওটা? ওটা তার মানে
ওই ধরন করে পাবে ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাস করে। বৈশাখ জ্যৈষ্ঠ মাস হ্যাঁ। করে। তো আমি আসবো, তোমাকে পয়সা দিব তার বিনিময়ে। হ্যাঁ, বেশ, বেশ। ওই আমার এক এই খানটাতে বসে হুম। থাকে ওই। এই যে আগাম কাঁঠাল, কিন্তু কাঁঠালের সিজন নয় তবুও কিন্তু কাঁঠাল এঁচড় নিয়ে বসে গেছে দাদা। কিরম দাম দাদা এঁচড়ের? 100 টাকা। আমরা 3টের সময় বেরিয়ে 3টা? সবাই যখন ঘুমায় তোমরা বেরিয়ে যান? কত দূর থেকে আসেন? ভেদিয়া। ভেদিয়া। কি নিয়ে বসেন আজকে? এই তো বাঁধাকপি, কত শাক, ধনে পাতা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সকালে ওনারা ঘুম থেকে বেরোন। মাসি, ক্যাপসিকাম কত করে দিয়েছো? কত করে কেজি? 60 টাকা কেজি। এদিকে টমেটো, ওইদিকে এটা কি শাক মাসি? শাক খুব সকালে বেরোন বোধহয়। 3টের সময়। আবার বাড়ি ফিরবেন কখন? এই 2টো 2:30টা। হ্যাঁ, আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া এখানে মুড়ি খাবো। ভাত খাবে না? ভাত এখানে কোথাও পাবো? কে ভাত দেবে? আর সকালে খেয়ে এসছো? না, এখন এই চা খাবো। তাহলে এখানে চা দেয় খাবো। তাহলে ভোর 3টায় রওনা দিয়েছো, আবার দুপুর 2টে বাড়ি পৌঁছাবে? 2টো 3টে বেজে যাবে। মুড়ি খেয়ে থাকবে? মুড়ি খাবো। কষ্টের জীবন গো। করবো তো বলো? এখানে তো হোটেল আছে, ভাত খেতে পারো। হোটেলে ভাত খাবো? ও মানে তোমার লাল বিজবো না ভাত খেতে যাবো বলো? বলছে হোটেলে ভাত খাবে। তোমার বাইরে থেকে দেখলে যতটা সুখের মনে হয় আসলে তা নয়। ভোর না। 3টায় উঠেছো, বেশ। তবুও মুখে কিন্তু একটা চওড়া হাসি, হ্যাঁ, ভালো লাগছে। বেশ দিদি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে দোকান পেয়েছি একটা, কলার দোকান। দাদু, এই কলার নাম কি? কাঁচা কলা। কাঁচা কলা, সবজি করে খাবে। আপনার বাড়ির নিজস্ব গাছ? না না, কিনা। কেনা। এই যে কাঁচা কলা। তো আপনার তো অনেক বয়স হয়েছে, তবুও কাজ করছেন এই বয়সে? কি করবো, কে খাওয়াবে? আপনার ছেলে নেই? ছেলে আছে, ছেলে যা রোজগার করে ও নিজেই। নিজেই হয় না। আফসোস হয়? আফসোস হয়? আফসোস তো হয়, আফসোস হয়ে কী করবো? ছেলে গ্রাজুয়েশন করেছে, কিন্তু কী করবো, কোনো কাজ নেই। মিউনিসিপ্যালিটিতে আছে, ক টাকা পায়, ওতে কিছু হয় না। বেশ, তাহলে কলা কীরকম দাম? কলা 2.5 টাকা 3 টাকা এরকম বিক্রি হচ্ছে। এগুলো ভালো কলাগুলো 6 টাকা 7 টাকা বিক্রি হচ্ছে। আজ পায় নাই, কালকের কলায়। বেশ, বিক্রি করুন তাহলে। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। সিম 2 টাকা কিলো, সিম 2 টাকা কিলো। পেঁয়াজ করে 2 টাকা কিলো, পেঁয়াজ করে। সোজা 50, সোজা 50, সোজা 50, সোজা 50। ধনে পাতা 1 বোঝা করে 10 টাকায়। কি কি আছে একটু বললো, আমি দর্শকদের দেখাবো। কি কি বলো? আছে বেগুন, কুমড়ো, কপি, ডমুর, ধনিয়া পাতা, মেথি, কোনকা, পালন, শিম, বসো। কি চওড়া হাসি মাসির মুখে। বেচা কিনা ভালো হচ্ছে? বেশ, তাহলে বেচা কিনা করো। হ্যাঁ, থ্যাংক ইউ। লোকাল দেশি কাতলা আছে এদিকে, লোকাল রুই মিরিক আছে, দেশি কাতলা আছে এদিকে। লোকাল কাতলা আছে, ইলিশ আছে, পমফ্রেট আছে। আসুন এদিকে, লোকাল রুই কাতলা আছে। নদীর মোরালা মাছ, আর এটা হচ্ছে সুন্দরবনের গলদা চিংড়ি। নারকেল দিয়ে দারুণ হবে, নারকেল দিয়ে মালাইকারি করে খাবে। এই 500 টাকা গলদা, কুপাই নদীর চিংড়ি এই আছে মোরলা। ছাবড়া 300 টাকা, 350 টাকা ছাবড়া। এদিকে আসুন, বড় বড় কাতলা আছে। এইদিকে 280 টাকা, এদিকে যত বড় লাগবে। এই যে হাঁস, হাঁস কত করে দাদা? লোকাল লোকাল দেশি কাতলা এদিকে, পাবদা, গলদা চিংড়ি, বাটা পোনা, চিংড়ি। এদিকে এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, খাসি আছে এদিকে। চলে তবে ফলের রস। 250 করে 20, 500 করে 50।
শুধুমাত্র 250 টাকা কেজিতে, যত বড় খুশি কাতলা, ক্যাশ অন ডেলিভারি বাড়িতে, কোনো চিন্তা নাই। এর থেকে বড় চাইলে আরো বড় দিতে পারি আমি। ওই যে হাফ কাটা কেটেছি দেখিনি, এই যে দেশি কাতলা, পিওর কাতলা, দারুণ তো। দারুণ কাতলা। তো যারা যারা হোম ডেলিভারি নিতে চাইবে এখানে পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি। আপনার মোবাইল নাম্বারটা বলে দিন। 9832317508। মাথার ডিলার হচ্ছে আপনার পাপন সাহানি। যে কোনো মাছের মাথা যদি দরকার লাগে তাহলে আপনি পাপনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বুঝলেন তো? হ্যাঁ, মাছের মাথা অথবা যদি লেজ কিনতে চান এ দাদার কাছে চলে আসবেন। দাদার এখানে মাছের মাথা এবং ইলিশ মাছের লেজ, ইলিশ মাছের লেজ, মাথাও মাথা পাওয়া যাবে। ইলিশের মাথা। কিলো হলো এইদিকে, 1 কিলো করে 20 হলো। থোর থোর কলার থোর, কলার থোর বাহ বাহ বাহ, সুন্দর। কত করে কলার থোর? 10 টাকা। এগুলো ভালো পয়সা, 1.5 লাখ 2 লাখ টাকা মাইনে। বাবা রে বাবা, তুমি কত পাও বাবা? তুমি করে কত পাও? টিভিতে বলছি তো অনেক টাকা পায়, তুমি কত পাও বাবা? পেলে খুঁজে আমি তো নিয়ে নেবো না। আমি জাস্ট শুরু করেছি, এখনো আমার কুড়ি ওই মানে ওই টাকা পেতে গেলে কিছু শর্ত পূরণ করতে লাগে, এখনো পূরণ হয় নাই, আচ্ছা। টাইম লাগবে। 6-7 দিন হলো তো। ঈশ্বর পুরো করবে, এক- মনে জোর রাখো। 1 বছর পর যখন আসবো হ্যাঁ। তখন টাকা পাবো। না, মনে জোর রাখো, ঈশ্বর পুরো করবে। মনের তো জোর আছে। আর না, এগিয়ে যাবে, হারলে ভাবলে হবে না। হ্যাঁ, এই কাজ, এইটা খাবার পড়বে, এইটা যদি এগিয়ে যেতে পারো ঈশ্বর দেখা হবে। দেখো আমাকে রোজগার হলে ঈশ্বরও দেখা হবে, রোজগার না হলে ঈশ্বর পাবি কোথায়? দাদু আমাকে সুন্দর একটা উপদেশ দিল, হারলে চলবে না, লেগে থাকতে হবে, হ্যাঁ, কি আছে, তাই না? মনটা তো ফুর্তি থাকবে। একদম আর রোজগার হলো না হলো, এই যে এনার্জিটা পেয়েছো, একটু হাসছো, এই পাবে কোথায়? একদম দারুণ পয়সা দিয়েও কথা, পাবে না। দারুণ পাঁচজনা কথা থেকে বলেছো। কথা বললে, এটা পয়সা দিয়ে বলতে এই মোবাইলটা এনেছি বলে আমি কথা বলছি, তোমাকে কে চিনে আর আমাকে কে চিনে বলো? ঠিক ঠিক ঠিক, দারুণ উপদেশ দিলে তুমি, ভালো লাগলো তোমার উপদেশটা। তুমি কাজে লাগবে, তোমার এগিয়ে যাও। আবার ওর সেই সাইডের কাজ তো অন্য করছো, এইটা ধরে থাকো, হেরে যাবো কেন? মানে ঠিক ঠিক, মরতে তো হবে, তারপরে ঝাঁপিয়ে মরি। একদম এরকম অনুপ্রেরণা আমি এর আগে পাইনি। আপনার কথা শুনে আমার খুব হ্যাঁ। ভালো লাগলো। ঝাঁপিয়ে মরবো মানে। একদম লেগে থাকবো নাকি? লেগে থাকবো। এই যে মেয়ে পড়বে নাকি? দাদু আমাকে উপদেশ দিল, লেগে থাকতে হবে। ওটা থেকে মার খেতে হয়। সাফল্য একদিন না একদিন আসবে নাকি? আসবে না? এটা কি গো? এটা মাশরুম। মাশরুম। হ্যাঁ, ভালো টাকা, 1 লাখ 1.5 লাখ করে মোটরসাইকেল করে বন্ধু দেখুন, মাশরুম। বুঝলি? হ্যাঁ, এটা কি গন্ধরাজ লেবু? বন্ধুরা, দারুণ লেবু গো, তোমার কালেকশন গুলো খুব ভালো। স্টাইলটা পাল্টাও, স্টাইল করতে হবে তোমায় দাও, বক্তৃতাটা করতে হবে ঠিক। একদম তখনও জীবনে হারো না, এগিয়ে যাও। পিছনে হারলে তো মরে গেলে, ও মোড়ার থেকে পিছনে হয় এক সময়। তোমার মুখে চওড়া হাসি বলে দিচ্ছে তুমি ফুর্তিতে থাকো সব সময়, না? হ্যাঁ, ফুর্তিতে থাকতে হবে। তা রাখতে হবে না, তাহলে তো মেনিয়া রোগ। ডাক্তার বলে ওষুধ ভাই, বকি খাবি? জাগো জাগো, হিন্দুস্তান জাগো। তো আজকে আপনাদের দেখালাম এই হাটের চিত্র। এখন রওনা দিচ্ছি বাড়ির পথে। আজকের মতো এই ব্লগটি আমি এখানেই শেষ করব। যারা যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ, এবং আগামী দিনে আরও নতুন নতুন ব্লগ আসবে, নিত্য নতুন। আপনারা যারা আমাকে ভালোবেসেছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা পাশে থাকুন, আমি এরকমই ভালো ভালো কন্টেন্ট আপনাদের আমি দিয়ে দেবো।